আজকের পর থেকে আমি ফাতেমা খানম লিজার চট্টগ্রাম হোক বা বাংলাদেশের যে কোনো পলিটিক্সে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না। পলিটিক্সে এসে, এই পলিটিক্যাল সাইডে এসে, এই রাজনীতিতে এসে এমন কিছু নাই যে হারাই নাই। আমি ফাতেমা খানম লিজার সবকিছু বিসর্জন দিয়েছি, কিন্তু তার ফলস্বরূপ আমরা কি টাকা চেয়েছি, ভাত চেয়েছি? এই পলিটিক্সকে আমাদেরকে ভাত দেয়, টাকা দেয়, না কোনো কিছু দেয়? কিছুই আমাদেরকে দেয় না। চট্টগ্রামে আজকে এতটা হজবরল চলছে কেন? চট্টগ্রামে আজকের দিনে এসে কেন একে অপরের পিছিয়ে পড়ে আছে? চট্টগ্রামের আজকে এই সব কিছুর পিছনে আমাদেরই কিছু ভাই ব্রাদার দায়ী। আমাদেরই কিছু সংখ্যক হাতে গোনা কিছু ভাই ব্রাদার যারা এই সব কিছুর জন্য দায়ী, যারা একটা সময় এই ছোট ভাই ব্রাদারদেরকে দিয়ে, জুনিয়রদেরকে দিয়ে একে অপরের প্রতি উস্কাইত। আজকের দিনে এসে তার ফল সবার ভোগ করা লাগতেছে। মাঝখান দিয়ে আমরা যারা মেয়েরা আছি, আমরা মেয়েরা মাঝখান দিয়ে বলিদান হচ্ছি। আজ মাঝখানে ছাত্রলীগ বা আমাদের যে নব্য ফ্যাসিজমে যে সৃষ্টি হয়েছে, তারা আমাদেরকে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট করছে। বিশেষ করে ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে চিটগংয়ের এমন কোনো মেয়ে নাই যাকে নিয়ে কোনো হ্যারাসমেন্ট করা হচ্ছে না। রিসেন্টলি কয়েকটা ইস্যু এসেছে, একটি ইস্যু যে চাঁদাবাজি, যে একটা এলিগেশন এসেছে। আমার কথা হচ্ছে, যদি চাঁদাবাজি করে থাকে তার যথাযথ প্রমাণ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক। তাই বলে সেই মেয়েটাকে নিয়ে যখন ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে যখন তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়, এইসব একজন মেয়ে হিসেবে, একজন নারী হিসেবে আমি এগুলো কখনোই আমরা টলারেট করতে পারি না। বা আমাদের মানুষ যখন এইসব উস্কায়, আমাদের মানুষ যখন এই বিষয়গুলো উস্কায়া দেয়, আসলে এই বিষয়গুলো সহ্য করার মতো না, বা এই বিষয়গুলো খুবই দৃষ্টিকটু। যাকে তবে আচ্ছা একটা কথা শেয়ার করি যে আমরা আসলে কোন জায়গায় থেকে আজকে আমি আসলে কোন জায়গায় থেকে আজকে এখানে আসার সাহস দেখাইছি। আমার নিজের বাড়ি, আমার জেলা বান্দরবান, আমার নিজের বাড়ি। আমি আমার নিজের বাড়ি থেকে পড়াশোনা করতে পারিনি। আমি পঞ্চম শ্রেণী থেকে শুরু করে শহরে পড়াশোনার জন্য আমার মা বাবা, আমার পরিবার আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে যে না, আমাদেরকে মানুষের মতো মানুষ করবে। সবকিছু দেখা তারা আমাদেরকে নিয়ে শহরে আসছে, পড়াশোনা করাবে, হয়তো বা BCS দিব, বা আমাদের যে স্বপ্ন সেদিকে যাবো, চাকরি বাকরি করব, এই ধরনের একটা ড্রিম দেখাই, এই স্বপ্ন দেখাই কিন্তু আমরা এই শহরে আসছিলাম। কিন্তু এই যখন জুলাই গণ অভ্যুত্থান ঘটে, যখন জুলাই আন্দোলন হয়, জুলাই গণ অভ্যুত্থান যখন ঘটে, তখন কিন্তু আমরা কেউই কিন্তু বাসায় বসে থাকতে পারি না। আমি সেই 10 জুলাই থেকে কোটা আন্দোলন থেকে শুরু করে সেই জুলাইয়ের একদম শেষ দিন অবধি, 5 আগস্ট অবধি যেভাবে সক্রিয় ছিলাম, চিটগংয়ে এমন কোনো টর্চার নাই যে আমার উপর হয় নাই, এমন কোনো টর্চার নাই যে আমার উপর হয় নাই। সে আন্দোলনে পুলিশের হাতে মাইর খাওয়া, অ্যারেস্ট হওয়া, ছাত্রলীগের হ্যারাসমেন্ট, কিডন্যাপের মুখোমুখি, ফ্যামিলি থেকে দূরে সরে থাকা, বাবা বাসায় থাকতে পারতো না, এমন কিছু টর্চার নাই যে আমি হই নাই। তবে আজকে এসে যে এই বিষয়গুলো আপনাদের সামনে কেন তুলে ধরছি, কারণ আজকে যেহেতু আমি যেহেতু আজকে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে না, আমাকে এই জায়গা থেকে সরতে হবে, আমাকে এই জায়গায় আমি থাকতে পারবো না, তাহলে অ্যাটলিস্ট আমার মা বাবা হয়তো আর বাঁচবে না। দেখেন, আমরা মেয়েরা যখন রাজনীতিতে আসি, আমরা মেয়েরা যখন পলিটিক্সে আসি, তখন আমাদের মা বাবা, আমরা মেয়েরা আমাদের একটা পরিবার সামলায় আমাদের আসতে হয়। যারা ম্যারিড ওদের বিষয়টা বাদই দিলাম, বাট আমরা যারা আমাদের মাকে বুঝাইতে হয়, বাবাকে বুঝাইতে হয়, আমাদের 14 গোষ্ঠীকে বুঝাইয়া পরে আমাদের এই রাজনীতির মাঠে আমাদের আসতে হয়। এই রাজনীতি মাঠে আসার পরে আমরা আজকের দিনে এসে বাংলাদেশের ম্যাক্সিমাম জুলাই আন্দোলনের সম্মুখ সারির নারীরা সব থেকে বেশি হ্যারাসমেন্ট হয়েছে ছাত্রলীগের দ্বারা। কিন্তু আজকে যখন দেখছি যে না, চট্টগ্রামের মধ্যেই আমাদেরই মানুষ যারা জুলাই আন্দোলনে একসাথে আন্দোলন করেছি, তারাই আমার নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি এস্টাবলিশ করতেছে, তারাই নারীদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আসলে এগুলো নেওয়া যায় না। দেখেন, আমরা এখানে এসেছি একটি লক্ষ্যে, যে সুন্দর একটি দেশ, আমাদের শহীদ ভাইদের চাওয়া পাওয়া ছিল, আমাদের আহত ভাইদের যে চাওয়া পাওয়া ছিল, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা এইখানে এসেছিলাম। তবে চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থের কাছে, স্বার্থ সান্নিধ্যের কাছে, তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের চট্টগ্রামের রাজনীতি বলেন, চট্টগ্রামের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সম্মুখসারী যারা ছিল তাদেরকে বলেন, সবাই হারিয়ে গেছে। এখন বলতে গেলে কেউই নাই তেমন একটা। সো সবকিছু আজকে শেষ। আজকে তারাই তার জন্য, এই সবকিছুর জন্য আজকে তারাই দায়ী, কিছু সংখ্যক ভাই ব্রাদার। এবং যারা কেন্দ্রের সাথে বিভিন্ন লিঙ্ক আপ করে, যারা কেন্দ্রের সাথে বিভিন্ন লিয়াজু করে, এই যে চট্টগ্রামের মধ্যে একটার পর একটা কোরাম বানাইছেন, কোরাম বানায়া যে এই যে ভাই ব্রাদারদের মধ্যে যে বিভিন্ন ধরনের একটা ক্যাচাল লাগাইছেন, এই সব কিছুর দায় আপনাদের নিতে হবে। আরেকটি বিষয় যে আমরা আসলে লড়াই করব কার সাথে? আমাদের লড়াই করার কথাটা ছিল ছাত্রলীগের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। কিন্তু আজকের দিনে এসে আমাদের লড়াইটা করতে হচ্ছে নিজের মানুষের সাথে। ভাই, এটা কখনোই পসিবল না। নিজের মানুষের সাথে লড়াই করা কখনোই পসিবল না। আমাদের মানুষ যারা আমাদেরকে সেভ করবে,
বাংলাদেশের অন্যান্য অঞ্চলে দেখতে পাই, যখন কোনো মেয়েকে নিয়ে হ্যারাসমেন্ট করা হয়, বিশেষ করে যদি তাসনিম জারা আপুর কথা বলি, যখন আপুকে নিয়ে এআই দিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছিল, তখন কিন্তু কেন্দ্রে কেউ চুপ করে বসেছিল না, সবাই কিন্তু প্রতিবাদ জানিয়েছিল, সবাই তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে হলো প্রতিবাদ করেছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটি হয় না। যখন আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয়েছিল, তখন চিটাগং এর কেউ এটার প্রতিবাদ করে নাই, যাদের খুব প্রতিবাদ করা উচিত ছিল। হ্যাঁ, হাতে গোনা হয় বা কয়েকজন করেছে, তবে যাদের করাটা খুবই উচিত ছিল, মুখ্য উচিতটা তাদের ছিল, তারা এই প্রতিবাদটা করে নাই। আমাদের জন্য আসলে চট্টগ্রামে আমাদের জন্য আসলে রাজনীতি করার বা আমরা আসলে রাজনীতি করতে এসেছিলাম, আমরা শহীদ ভাইদের যে চাওয়া পাওয়া, আমরা সেই সব কিছুর লক্ষ্যে এই পথে এসেছিলাম, কিন্তু সেটি আসলে মনে হচ্ছে না আমাদের পূরণ হবে, বা আমরা মেয়েরা সেখানে সুস্থভাবে কোনো কিছু পূরণ করতে পারবো। আমি আসলে বেশি কথা বলার মতো অবস্থায় নাই, বা হচ্ছে যেভাবে অনেক কিছু বলার জন্য এসেছিলাম, আমার আসলে সব কিছু যে বলবো ভাবে আমার সেই সিচুয়েশনটাও নাই। তবে এইটুকু বলে যাই যে আমি ফাতেমা খানম লিজা আজকে এই পলিটিক্সের জায়গায় এসে আমি সব কিছু হারাইছি, তার বিনিময়ে আমি কিছু চাই নাই। তবে আমি শুধুমাত্র সেই জুলাই আন্দোলনের সম্মুখ সারির সহযোদ্ধা ছিলাম। আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে, আমার ভাই ওয়াসিম শহীদ হয়েছে, আমার ভাই মুগ্ধ শহীদ হয়েছে, আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের শহীদদের সেই ম্যান্ডেটের লক্ষ্যে কাজ করতে এসেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এই শহীদদের উপর দাঁড়িয়ে যে আমাদের যে একটি স্টুডেন্ট উইংস, গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং আমাদের যে একটি বড় দল করা হয়েছে এনসিপি, আমরা যদি পলিটিক্স করতাম আমি যদি কোনো পলিটিক্স করতাম, অবশ্যই সেই দুইটার কোনো একটা তো ইনক্লুড হইতাম। তবে আজকের দিনে এসে আমার এখানে স্টপ করা লাগতেছে, এবং আমার যে একটি সম্পৃক্ততা ছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে, আপনারা জানেন সেই কমিটিগুলো ডিসেবল করা হয়েছিল, এরপরে যে সম্পৃক্ততা আছে, আজকের পর থেকে সব কিছু স্টপ। এবং আমি আজকের পর থেকে হয়তো বা আপনারা আমাকে তেমনটা দেখবেন না, বা আমার এখানে ইতি টানতে হচ্ছে। আমার এই জার্নির আজকেই আমি এখানে সমাপ্ত ঘটালাম। তবে আমার একটি আস্থা আছে, বিশ্বাস আছে যে বিশেষ করে আমি যাকে গণ অভ্যুত্থানের ইমাম বা লিডার মেনে এসেছি, আমাদের নাহিদ ইসলাম ভাই বা আরও যারা আছেন, সবাই আমাদের শহীদ ভাইদের যে চাওয়া পাওয়া ছিল, আহতদের যে চাওয়া পাওয়া ছিল, অ্যাটলিস্ট সেই ম্যান্ডেটে আপনারা কাজ করবেন। আপনারা রাজনীতি করেন, বড় দল করেন, ভোটের রাজনীতি করেন, যাই করেন, অ্যাটলিস্ট আপনারা আমাদের যে সুন্দর একটি দেশের স্বপ্ন দেখেছিলাম, আপনারা সেটার একটি বন্দোবস্ত করবেন।